সেই ছোট থেকে একই কথা শুনে আসছি, পুটু পিসি গান গায়, দুর্দান্ত গান গায়। বড় হলাম আর পুটু পিসি গান গায় না। গাও না। সে আর দেখবি কি করে ভাবি? তখন তো সুকল্যাণ কাকু পুটুদির জীবন থেকে কেটে পড়েছে, আর আমাদের পুটুদির জীবন থেকেও গান হারিয়ে গেছে। এ পটকা ভালো হবে না বলে দিচ্ছি। ভুলটা কি বললাম? কেটেই তো পড়েছিল তোর জীবন থেকে। হ্যাঁ, বরকে আর বাঁচাতে হবে না পুটুদি। ধর ধর গানটা ধর দুজনে, একটা ধর তো। শুরু করো, শুরু। হ্যাঁ। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভাব। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভাব। বাঁধিন যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না,
ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। দারুণ দারুণ দারুণ। দুর্দান্ত, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই না হলে আমার পুটু দিই। হ্যাঁ আচ্ছা, এখন শুধু দিদির কথাই বলবে তাই তো? আরে না না, জামাইবাবু খুব ভালো গায়। কি হ্যাঁ, দারুণ জামাইবাবু। ওই রেডিও টিভিতে যারা গান গায় না, পুটু পিসি তো তার থেকেও ভালো গান গায়। ঠিক বলেছিস। তুমি তুমি ট্রাই করতে পারো তো পুটু পিসি। আচ্ছা হয়েছে হয়েছে, নেই কতদিন পরে, কোনো অভ্যেস নেই কিছু না। এই পুটু পিসি, মনে মনে তো কত গান গিয়েছো বলো। কারেক্ট। হ্যাঁ কথা ঠিক, আমি চলতে ফিরতে মনে মনে গান গাইতাম। সুর আমার সঙ্গে ছিল, আমি ওকে বাইরে আনিনি, কিন্তু সুর সব সময় আমার সঙ্গে ছিল, আমার ভেতরে। খুব ভালো লেগেছে, খুব এনজয় করছি আমরা। কিন্তু সৌজনদা, তুমি আজকে একটা গান গাইবে না? অনেক দিন সৌজনতার গান শুনিনি। আগে তো সৌজনতা ইনস্টিটিউটে মাঝে মাঝেই গান টান গাইতো, এখন আর সময় পায় না, আর গানও গায় না। সময় পাবে কি করে? নতুন বিয়ে করেছে, ব্যস্ততাও বেড়েছে। আগে ইনস্টিটিউটে কত মজা হতো, কত গান বাজনা হতো। এখন তো ইনস্টিটিউটে কাজের বাইরে বেশি সময় থাকেই না। সেটাই তো স্বাভাবিক অনন্যা। মানে কাজের বাইরে ইনস্টিটিউটে বাবিন থাকতেই বা যাবে কেন? না অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের ইনস্টিটিউটটা না একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই আমরা কাজের বাইরেও অনেকটা সময় একসঙ্গে কাটাই। না দেখো, এখন তো ওর নিজের একটা ফ্যামিলি হয়েছে, সেখানে তো দায়িত্বটা অনেক বেশি, সেখানে সময় কাটানোটা বেশি জরুরি। তখন আর এক্সটেন্ডেড ফ্যামিলির প্রতি অতটা দায়বদ্ধতা থাকে না। তুমি বুঝবে না অনন্যা, তুমি বরং বিয়েটা করো, বুঝলে তো? বিয়ে করলে তখন তুমি বুঝতে পারবে যে ওই নিজের ফ্যামিলির ব্যাপারটা কিরকম। তখন ইনস্টিটিউটের প্রতি আঁটাটা তোমার কমে যাবে। কোথাও যাচ্ছ? আচ্ছা অনন্যা, তুই আমাকে একটা কথা বলতো, সব কথায় কথা বলে কি তোর খুব দরকার? কি এমন বলেছি আমি? এইসব কথা বলছিস কেন বল? সবাই সব কথা পছন্দ নাও করতে পারে, কি দরকার বল? আমরা তো গেস্টের মতো এসেছি, চলে যাব। ওরা গেস্ট হতে পারিস, আমি গেস্ট নই। তুই গেস্ট নোস? না না, তাহলে তুই কি হোস্ট? তুই বুঝবি না সেটা। আর শোন, বুঝতেও চাই না, এখন ওদের ফ্যামিলির লোকজন রয়েছে, আমরা এখানে থেকে কি করবো বল? চল আমরা চলে যাই। তোরা যা, তোদের তাড়া থাকলে তোরা চলে যা। এখানে সৌজন্যদা গান গাইবে, আমি গানটা শুনে তবে যাবো এখান থেকে। হ্যাঁ, সৌজন্যদা যদি গান গায় তাহলে আমরা থেকে যেতে পারি। না, দয়া করে আজকে গান গাইতে বলে কেউ ফাঁসিও না প্লিজ। এই শোন, কি হলো? তুই গান গাইবি ব্যাস। বাহ, সব ব্যাটাকে ছেড়ে এই বেড়ে ব্যাটাকে ধর। তুমি গান গাও না? হ্যাঁ তা গাইবো, রাত কি শেষ হয়ে যাচ্ছে নাকি? সবাই গাইবে। আসলে বাবিন কি বলতো, তুই তো জানিস তুই ভালো গাস, সেই জন্য তুই এত দৌড় নিস। হ্যাঁ, আর আমরা জানি আমরা খারাপ গাই, তবু আমরা গাই। গাইতে আমাদের কোনো লজ্জা নেই। ও বুঝতে পেরেছি, ও কি ভাবে বলতো, আমরা গান টান বুঝি না, আমরা বাজে শ্রোতা, বুঝছি, সেই জন্য গাইবে না। হ্যাঁ, বেশি ন্যাকামো তোমার। হ্যাঁ থাক, বুঝেছি। ম্যাডাম কোথায় গেল? সে তো এখানে নেই। তোমরা যে এতক্ষণ ম্যাডামকে ছাড়া থাকতে পারো, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা রূপাঞ্জন ভাই, ও কি আমাদের কথা ভেবে বলছে নাকি নিজের কথা ভেবে বলছে? বলো না, সত্যি করে বলো না, আমাদের কথা ভেবে? খুব পেকেছিস তুই। সত্যিই তো সোনাদা, তুই তো একবার ডাকতে যেতে পারতিস না? মানে তুই তো দেখছিস যে গুনগুন আসছে না। যাই হোক, বৌদি ভাই তো ডাকতে গেল না? আমি বলেছিলাম বৌদি ভাইকে যেতে। আমাদের উপায় ছিল না ভাই,
আমাদের বৌদি ভাইকেই পাঠাতে হয়েছিল। তুমি তো আর নিজে যাবে না তোমার বউকে ডাকতে, তাই আমরা এই দুধ পাঠালাম। না আসলে আমার সাথে তো খুব প্রচন্ড সদ্ভাব, আমি যা বলি তাই শুনে নেয়, সেই ভয়ে যায়নি। তুমি গর্দব বলে সেটা বোঝো, আসলে তোমার কথাই শোনে, বুঝতে পারো, মুখে ওইসব দেখায়, ভাব ভাব করে, কিন্তু আসলে যে তোর কথাই শোনে সেটা তুই আজও বুঝলি না। মানে সত্যি বুদ্ধি সত্যি কিচ্ছু হলো না। খুনকুটো